হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনার রান্নাঘর। আর শুভ বড়দিন সবাইকে। তো আমি ক্রিসমাসের পারপাসে আমি রান্না করেছিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে আমার স্টাইলে মাটন কারি। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। খুব ভালো হয়েছিল, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এতদিন পরে ভিডিও দেওয়ার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্লিজ আগের মতোই তোমরা আমাকে সাপোর্ট করো। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 600 গ্রাম মতন মাটন নিয়ে নিয়েছি। আর তেলটা আমি খুব কমই দেখেই নিয়েছিলাম মাটনের, কোনো চর্বি আমি এখানে ইউজ করিনি এক্সট্রা করে। তো এই মাটনটা আমি ভালো করে কাটিয়ে নিয়ে এসেছি। আর অবশ্যই তোমরা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেবে, তাহলে কিন্তু মাটনের টেস্টটা আরও ভালো থাকে। তারপরে এখানে আমি প্রেসার কুকারে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেটা প্রেসার কুকারে দিয়ে নিলাম। পরিমাণ মতন জল দিয়ে নেব। তারপরে দিয়ে নেব তাতে গরম মশলা। গরম মশলার মধ্যে থাকছে দারচিনি, লং আর এলাইচি। আর দিয়ে নেব লবণ আর সামান্য একটু কালার হওয়ার জন্য হলুদ। তোমাদের মাটনটা যদি মনে হয় যে না পুরোটাই তোমরা গ্যাসের ফ্লেমেই রান্না করবে, মানে কষিয়ে, তাহলে রান্না করতেই পারো। যেহেতু আমার কাছে সময় নেই, তাই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি 3টে সিটি মেরে নেব প্রেসার কুকারে। একটা হলো ফুল ফ্লেমে দিয়ে, আর আর 2টো সিটি দিয়ে নেব। যখন দেখব যে একটা সিটি পুরো ফুল ফ্লেমে হয়ে গেছে, তারপরে কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিয়ে তারপরে কিন্তু স্লো ফ্লেমে আমি এটা সিটি দিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু মাটনটা আমি গলিয়ে নিয়েছিলাম, ভালোই হয়েছিল। 70% মতন গলে গেছিলো। আর 30% কুক আমি করব একদম লো ফ্লেমে। তারপরে এখানে একটা কড়াই নিয়ে নিলাম, তাতে কিন্তু বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর এইভাবে আলুগুলোকে কেটে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে সে আলুটা আমি ভেজে নিচ্ছি। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে কিন্তু লাল লাল করে আমি ফ্রাই করে নিয়েছি। তোমরা চাইলে আলুটা নাও ফ্রাই করতে পারো। যেহেতু আমার আলুটা ফ্রাই করাটা খেতে ভালো লাগে, তাই আমি এখানে কিন্তু ফ্রাই করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে 2টো পেঁয়াজ কুচানো সেই তেলেই আমি ভেজে নিচ্ছি। আর যখন এই তেলটা আমি মানে ভাজবো, তার মধ্যে কিন্তু আমি 4-5টা শুধু এলাইচি ফাটিয়ে দিয়ে নিয়েছিলাম। তো সেই সময় ভিডিওটা অন করতে ভুলে গেছি, তার জন্য কিন্তু এটা আমি দেখাতে পারিনি বন্ধুরা। তাই তোমরা কিন্তু দিয়ে নেবে অবশ্যই। আর এখানে আমি দিয়ে নিলাম আদা রসুন বাটা, তার সাথে একটা পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি, যেন সব কিছু কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে নেব এখানে একটা টমেটো। তোমরা চাইলে টমেটো কিন্তু পেস্ট করে দিতে পারো, যে যেমন গ্রেভি পছন্দ করো। এই সময় কিন্তু পেঁয়াজ বাটাটা একটু বাড়িয়ে নেবে, আর টমেটোটাও একটু বাড়িয়ে নেবে। একটার জায়গায় 2টো তোমরা টমেটো ইউজ করতে পারো। আমি একদম নিজের পদ্ধতিতে রান্না করছি, যেভাবে আমি রান্না করে বাড়িতে খাই সেভাবে তোমাদের রান্না করে দেখাচ্ছি। তারপরে এখানে দিয়ে নেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। তোমরা চাইলে এই সময় কিন্তু গরম মশলা দিতে পারো, কিন্তু আমি এখন গরম মশলা দিচ্ছি না। যখন দেব অবশ্যই তোমাদের দেখাবো, তাই রান্নাটা কিন্তু স্কিপ না করে পুরো রান্নাটা দেখতে থাকো। তারপরে এখানে সামান্য একটু লবণ দিয়ে নিলাম, কারণ লবণটা কিন্তু আমি আগেই সেদ্ধ করার সময় মাংসতে দিয়েছিলাম, তাই লবণের পরিমাপটা কিন্তু তোমরা অবশ্যই দেখে শুনে নেবে। তারপরে এখানে দিয়ে নিলাম সেই মাংসটা। আর মাংসের যে স্টকটা ছিল সেটা কিন্তু আমি আলাদা করে রেখে নিয়েছি। সেই মাংসের স্টকটা দিয়েই কিন্তু আমি এই মাটনের গ্রেভিটা তৈরি করব। এখানে এক্সট্রা করে কোনো গরম জলে ইউজ করার দরকার নেই। তারপরে ভালো করে কষানো হয়ে গেলে তাতে আমি কিন্তু স্টকটা দিয়ে নেব।
দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রং এসছে আর তেলটাও বেশ পাশ থেকে ছাড়িয়ে এসছে। এই সময় আরেকটু ফ্লেভার আনার জন্য, আরেকটু টেস্টি হওয়ার জন্য এখানে আমি জায়ফলের গুঁড়ো দিয়ে নিলাম। জায়ফলের গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু একটা খুব সুন্দর সেন্ট বেরিয়ে আসে। তো তোমরা চাইলে এটা দিতেও পারো, যাদের ভালো লাগে না নাও দিতে পারো। তারপরে এই সময় আলুটা দিয়ে নিলাম, কারণ আমার মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য কিন্তু আমি আলুটা এই মুহূর্তে দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে নিলাম কিন্তু মাটনের স্টকটা। মাটনের স্টকটা দিয়ে আমি কিন্তু এটা একদম মানে ফুল আছে একটু ফুটিয়ে দিয়ে তারপরে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে মাটনটা আমি বেশ কিছুক্ষণ আমি কিন্তু গলিয়ে নিয়েছি। মাটনটা যত তোমরা স্লো ফ্লেমে রান্না করবে মাটনের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে, যেমন একদম তোমরা বাইরের রেস্টুরেন্টে বা বিয়েবাড়িতে খেয়ে থাকো, অবশ্য তার থেকে বেশি ভালো হবে যেহেতু আমরা বাড়িতে রান্না করে খাচ্ছি। একদম গলে গেছে, খুব ভালো লেগেছিলো খেতে, তাই জন্যই কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর যে ছোটো ছোটো ট্রিকগুলো বলা আছে সেগুলো যদি তোমরা ইউজ করো তোমাদের রান্নাটা কিন্তু আরও বেশি ভালো হবে। তারপরে নামানোর আগে আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে নিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়েই কিন্তু আমি নামিয়ে নেব, তাহলে খুব সুন্দর একটা অথেন্টিক সেন্ট বেরোবে আর খেতেও খুব টেস্টি লাগবে। যেহেতু রাতে রান্না করেছিলাম তাই কালারটা কিন্তু খুব একটা আমি দেখাতে পারছি না ভিডিওতে, কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খেও, তোমাদের কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে। চলো নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।